সকলকে আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সকলে যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও কিন্তু ভীষণই ভালো আছি। আর এই ভিডিওটা হচ্ছে আমার মেয়ের দ্বিতীয় দিনের অনুষ্ঠান, কোথায় হয়েছিল, কেমন হয়েছিল সেই ভিডিওটা। সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো। আর তোমরা যারা নতুন বন্ধুরা আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে। তো দেখতেই পেলে মেয়েকে আলতা পরিয়ে নিলাম। তারপরে সমস্ত কিছু এখানে গুছিয়ে নিয়েছি হাতের কাছে। আর এই যে আজকেও কিন্তু একটা সাদা রঙের চন্দ্রমল্লিকা নিয়ে এসেছি। তো মেয়েকে একবারে চুল বেঁধে, শাড়ি পরিয়ে, গয়না পরিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আগের দিনে চুল বাঁধতে আমার খুবই অসুবিধা হয়েছিল। যেহেতু টাইমটা খুব কম ছিল, তো তাড়াহুড়োর মধ্যে মানে যতই আমি করতে যাচ্ছি ততই জিনিসটা ঘেটে যাচ্ছিল। তো আজকে যেহেতু হাতে অনেকটা সময় আছে সেই কারণে চুলটা আর শাড়িটা কিন্তু আমি আগে পরিয়ে নিয়েছি। তো চুলটাও বেঁধে নিয়েছি। তো একই গানে একই ড্রেসে ওদের নাচ, তো আজকে চুলটা একটু অন্যরকমভাবে বেঁধেছি। আগের দিনে সময়টাও খুব কম ছিল। আর আমাদের বাড়ি থেকে অনুষ্ঠানটা ছিল ৩ কিলোমিটার মতো দূরে। তো আমাদেরকে বেশ কিছুক্ষণ আগে বেরিয়ে যেতে হয়েছিল, সেই কারণে তোমার চুলটা বাড়ি থেকে ঠিকঠাক করে বাঁধতেও পারিনি। আর আজকে যেহেতু আমার বাড়ির খুবই কাছে হবে অনুষ্ঠানটা, তারপরে দেরি করে শুরু হবে। তো হাতে আমি ২ ঘন্টা সময় পেয়ে গেছিলাম। ২ ঘন্টার মধ্যে ওকে ঠিকঠাক মতো সাজিয়ে আমি তুলতেই পারবো। তো ধীরে সুস্থে আমি চুলটা বেঁধে, শাড়ি পরিয়ে এই যে একে একে জুয়েলারি পরাচ্ছি। আর এদিকে মেয়েকে দেখো টিপটা পরানোর পরে কিন্তু মুখটা একটু অন্যরকম লাগছে। তো দেখো একটা টিপেই কিন্তু পুরো লুকটা অন্যরকম হয়ে যায়। আর এদিকে আমি ওকে সাজাচ্ছি, ও বারবার করে দেখছে ওকে কেমন লাগছে, ওকে কেমন লাগছে। তারপরে সবথেকে বড় ব্যাপার যেটা হচ্ছে, ও চোখে কোনো কিছু করতে দিতে চায় না। তো আমি এদিকে বললাম কি, নাচের ক্ষেত্রে না চোখগুলো একটু টানা টানা হলে বেশি ভালো লাগে। ও তো একদমই রাজি না। তো যাই হোক, আগের দিনেও ওকে আমি জোর করে আইলানা লাগিয়ে দিয়েছিলাম। ও প্রচণ্ড রেগে গেছিল। আজকে বলেছে আইলানা দেবে না। আমি বলেছি ঠিক আছে, আইলানা না দিলে তোকে আমি কাজল দিয়েই টানা টানা করে দেবো। আর এখানে দেখো কাজলটা দেওয়ার পরে ও বলছে ওকে নাকি ভূতের মতো লাগছে। তো বন্ধুরা তোমরাই জানিও ওকে কি ভূতের মতো লাগছে নাকি। নাচের ক্ষেত্রে বলো চোখটা একটু টানা টানা হলে ভালো হয় না? তো আইলানা দেবে না বলে আমি কাজল দিয়েই কিন্তু ওর চোখটা টানা টানা করে দিয়েছি। নিচে আর কাজল দিচ্ছি না, ওপরেই আমি কাজলটা দিয়ে দিয়েছি। তো তোমরাই জানিও আইলানা দেওয়ার পরে ভালো লাগছে না আইলানা না দিলেই ওকে বেশি ভালো লাগতো। সরি, ওটা কাজল ছিল। তো যাই হোক, নিজে একটু ভালো মতো দেখে নিচ্ছে। আর এদিকে বলছে মোটা হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে, যেটা আর কি ওর বক্তব্য। তো আমি বললাম না রে, তোকে যেটাতে ভালো লাগবে আমি কিন্তু সেটাই করে দেব। তো এদিকে কাজলটা লাগানোর পরে আমি আবার ওকে বললাম যে আইলাইনারটা দিয়ে তোকে একটু টানা মতো করে দিই। ওটা তো আর চোখের ওপরটায় থাকছে না। অনেক না না করার পরেও আমি শুনিনি, আমি কিন্তু একটু টানা টানা করেই দিয়েছি। তো যাই হোক, এখানে দেখছে আর ওর মুখটা দেখো, বলছে বেশি বেশি হয়ে গেছে, এই হয়েছে, সেই হয়েছে। তারপরে ওকে আমি কিন্তু ফেব্রিকটাও দিয়ে দিয়েছি। আর এক একটা সাজ যখন কমপ্লিট হচ্ছে, লুকটা মনে হচ্ছে অন্যরকম অন্যরকমভাবে আসছে। তো বন্ধুরা তোমরাই জানিও আমার মেয়েকে ওপরে টানা টানা দেওয়ার পরে সেটাই বেশি ভালো লাগে, না নর্মাল চোখটা যেরকম সেরকম থাকলেই বেশি ভালো লাগে। তো আমার মনে তো হলো যে একটু চোখটা টানা টানা হলেই ভালো লাগবে, সেই কারণেই দিয়ে দিয়েছি। তো ওকে কিন্তু আমি খুবই সিম্পল সাজিয়েছি, অতিরিক্ত কিচ্ছুই সাজাইনি, দেখতেই পাচ্ছ তোমরা। তো ওকে মোটামুটি আমার রেডি করানো কমপ্লিট হয়ে গেছে। নিজে আগে গিয়ে আয়নায় দেখে আসছে যে ওকে কেমন লাগছে। তো তারপরে বলছে না ঠিকঠাকই আছে। তো এই যে কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার মেয়ের ফাইনাল লুক। তোমরাই জানিও ওকে কেমন লাগছে সাজানোর পরে। তারপরে ওকে সাজানো যে কত রকমের হ্যাপা, একবার করে একটু করে কিছু করব তো ওকে দেখাতে হবে। আর এইদিকে দেখো চুলটা কিন্তু অন্যরকমভাবে একটু বেঁধেছিলাম। তো বন্ধুরা মেয়েকে তো আগেই রেডি করে দিয়েছি, আমিও এই যে রেডি হয়ে গেছি। আর এই দেখো সব কিছু ছাড়ানো ছিটানো রয়েছে। মেয়েকে নিয়ে আসবো, তারপরে গিয়ে হচ্ছে সব কিছু ঠিকঠাক করব। তো এই যে আমার সোনাইয়ের ফাইনাল লুক। আজ আগের দিনের থেকে আজকে একটু চুলটা অন্যরকম করে বাঁধার চেষ্টা করলাম। যেহেতু একই গানে একই শাড়ি, তো চুলটাই একটু শুধু অন্যরকম কিছু করার চেষ্টা করেছি। তো তোমরাই জানিও আমার মেয়েটাকে কেমন লাগছে। তো চলো, যেতে যেতে আবার কথা হবে। হ্যাঁ, আমার কাছে।
তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি, আর সেদিন মেয়ের অনুষ্ঠানটা ছিল খাদি মেলাতে। তো এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, দেবা গেল বাইক রাখতে, দেবাই কিন্তু আমাদেরকে নিয়ে গেছিলো। আর এটা আমাদের বাড়ির খুবই কাছে, ডাকবাংলো মাঠে সেদিন অনুষ্ঠানটা হচ্ছিল। আর এই দেখো মেয়েদের আগে যাদের অনুষ্ঠান ছিল তাদের অনুষ্ঠান এক দলের শেষ হয়ে গেল, এখানে তাদের শেষ পর্যায়ে। এরপরেও আবার কিছু অনুষ্ঠান হবে, মানে এরপরে কিন্তু গান হয়েছিল, তারপরেই ওদের অনুষ্ঠানটা শুরু হয়েছিল। সেদিন 7:30 থেকে ওদের অনুষ্ঠানটা শুরু হওয়ার কথা ছিল। আমাদের প্রার্থনাই শুধু তোমারই করুণা, হতে বঞ্চিত না হই তবু। বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনাই শুধু। বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনাই শুধু। এসো প্রাণ ভরণ দইল করুণ হে। তবু কৃপা করুণা, যেদিন ফলে প্রাণের মানুষ আছে প্রাণে, তাই দেবিকায় সকল খানে। আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কোথা, আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কোথা। শোনা হলো না, হলো না, আজ ফিরে এসে নিজের দেশে, ফিরে এসে নিজের দেশে। এই যে শুনি, শুনি তাহার বাণী আপন গানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই বেদিকায় সকল খানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই বেদিকায় সকল খানে। তো যাই হোক বন্ধুরা, আগের অনুষ্ঠানগুলো শেষ হয়ে গেল, এরপরে কিন্তু মেয়ের অনুষ্ঠানটা শুরু হবে। যেহেতু ওদেরটা 7:30 থেকে হওয়ার কথা ছিল, কিন্তু একটু দেরি হয়ে গেছে। তো চলো তোমরা দেখতে থাকো। যদি সে ডাক শুনে কেউ না আসে, তবে একলাই যাব চলে। শ্যাম সুন্দর গিরিধারীর বাঁশির মধু মাধবী সুরে চতুর্দিক হয়ে উঠবে মানস মধুবন। অন্তিমে অশুভ শক্তিকে বিদায় জানিয়ে গঙ্গা স্নানের মাধ্যমে শুভ শক্তিকে করব আহ্বান। হ্যাঁ, আজকে আমরা এসেছি সপ্ত সুরের ডালি নিয়ে। অনুষ্ঠানে রয়েছে কিছু রবীন্দ্রসঙ্গীত, কবি নীলমণি সিংহের ভজন গীতি এবং একটি আঞ্চলিক গানের নৃত্য পরিবেশন। ভিন্ন ভিন্ন স্বাদের নৃত্যের তালে তালে এখন মঞ্জিরা নিবেদন করতে চলেছে সাত ফেরতা। সমগ্র অনুষ্ঠানটির পরিচালনা করেছেন শ্রীমতী রমা দাস। অনুষ্ঠান পরিবেশনায় রয়েছে মঞ্জিরা ছাত্রীরা। শুরু হচ্ছে সাত ফেরতা।
বন্ধুরা, মেয়েদের নাচটা দিয়ে শুরু হলো আর এই নাচটা দিয়ে কিন্তু শেষ হয়েছিল। এরই মাঝে কিন্তু আরও অনেক রকম নাচ হয়েছিল, সেগুলো আর শেয়ার করিনি, কারণ মিউজিক ছাড়া তো সে কারণে ভালো লাগবে না। তাই আর এই নাচটা দেখো, এটা শুধু তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। এদের যে সরাটা আছে তার উপরে কিন্তু সত্যি সত্যি মোমবাতি জ্বলছিল। কত রিস্ক নিয়ে কিন্তু ওরা নাচটা করছিল, সেটাই তোমাদেরকে দেখালাম। তো এরপরে ওখানে কি কি হয়েছিল সেগুলো তোমরা একটু দেখে নাও। ও কৃতজ্ঞতা আমরা আজকে এই মঞ্চে আমরা বলেছিলাম প্রত্যেকদিন সন্ধ্যেবেলায়, ঠিক করো, প্রত্যেকদিন সন্ধ্যেবেলায় কখনো কথা, কখনো কবিতা, কখনো গান, কখনো নাচ, কখনো কীর্তন, কখনো বাউল, কখনো বা নাটক, কখনো শ্রুতি নাটক, এইভাবে এই মঞ্চটা আমরা উপহার দিতে পেরেছি আপনাদের কাছে শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গ খাদি এবং গ্রামীণ শিল্প পর্ষদের পক্ষ থেকে। সম্মান জানাবেন বীরভূম জেলা আধিকারিক, সম্মানীয় এখন আমি চাই আপনাদের করতালি যেন বিরাম না ঘটে। যতক্ষণ এরা স্টেজে আছে, মঞ্চে আছে, করতালি এদের অনুপ্রেরণা। এরা আরও বড় হবে, আরও অনেক কিছু আমাদের উপহার দেবে, সেই আশায় আপনাদের করতালি। কথা যখন নির্দিষ্ট বক্তব্যের হাত ধরে আর পাঁচজনকে ভাবাতে পারে, কথা যখন নির্দিষ্ট বক্তব্যের হাত ধরে আর পাঁচজনকে ভাবাতে পারে, তখনও হয়তো সার্থক কবিতা, সার্থক গান, সার্থক নাটক তৈরি হয়। আর সেগুলি আমাদের মনের কথা, প্রাণের কথা হয়ে যায়। যেন মনে হয় এই গান তো আমি গাইতে চাইছিলাম, এই নাচটাই তো আমি করতে চেয়েছিলাম। মঞ্জিরা গ্রুপ যে নাচগুলি করে গেলেন, এগুলি আমাদের মনের গান, প্রাণের গান। সম্মানীয় গোপাল কৃষ্ণ বসু মহোদয়, তাকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। মঞ্চে যারা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই নিজের মতো করে তারা একটা জায়গায় রয়েছেন, আর শিল্পীদের শিল্পোপাধ্যায়, তাকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। সম্মান তুলে দেবেন, এ বড় বিরল মুহূর্ত আমাদের কাছে, শিল্পীদের কাছে। আর সেই মুহূর্তটিকে আপনারা, এতগুলো মোবাইল চলছে, সেই মোবাইল থেকে মনের মন্দিরে আমরা বন্দি করে রাখবো। আর বন্দি করে রাখতে যারা সহযোগিতা করেছেন তিনি আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ। আপনারা মঞ্চে উপস্থিত হয়েছে উত্তরীয় মেমেন্টো, উত্তরীয় মেমেন্টো এবং ব্যাচ পরিয়ে সম্মান জানাবে, শ্রদ্ধা জানাবে বীরভূম জেলা খাদি উন্নয়ন পর্ষদ। প্রত্যেকদিন এই মঞ্চে থাকছে সন্ধেবেলায় বিনোদনের মঞ্চ। আপনারা যেমন কিনবেন তার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু এখানে আপনারা ঘুরবেন এবং কিছু ক্রয় করবার জন্য আমরা আন্তরিকভাবে অনুরোধ করব। সালটা 2016, যখন এরকম মেলা ছিল না, তখন প্রথম জোনাল লেভেল একটি মেলা হতো বোলপুরে, কয়েকটি জেলাকে নিয়ে। পরবর্তীকালে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করলেন যে না, প্রত্যেকটি জেলাতে এরকম মেলা করতে হবে। তাই কিন্তু আজকে বোলপুরের মাটিতে এরকম মেলা। আর আমাদের এই বোলপুরের এই যে বিভাগীয় দপ্তর, সেই দপ্তরের মন্ত্রী সম্মানীয় চন্দ্রনাথ সিনহা, তার আন্তরিক উদ্যোগে আজকে এই বোলপুরের মাটিতে মেলা শুরু হয়েছে, চলবে আগামী 22 তারিখ পর্যন্ত। আপনারা সকলে আসুন। প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় থাকছে কখনো কথা, কখনো কবিতা, কখনো গান, কখনো আবৃত্তি, কখনো শ্রুতি নাটক, কখনো বাউল গান, কখনো কীর্তন গান, কখনো আপনার রাই বেশে, এরকম বিভিন্নভাবে এই মঞ্চকে ভরিয়ে তুলেছে যারা, তারা পশ্চিমবঙ্গ খাদি এবং গ্রামীণ শিল্প পর্ষদ। যারা পরবর্তী রয়েছেন তাদেরকে মঞ্চে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি, মঞ্চে আহ্বান জানাচ্ছি। পরবর্তী যারা রয়েছেন মঞ্চ আমাদের আজকের অনুষ্ঠান পর্ব। তো বন্ধুরা, দেখতেই পেলে ওদের অনুষ্ঠানটা কিন্তু শেষ হয়ে গেল। আর এই যে সকলে মিলে কিন্তু অনুষ্ঠানটা করেছিল। তো
তো ওদের স্কুল থেকে যারা এসেছিল তাদের সকলের অনুষ্ঠান তো শেষ হয়ে গেল। এবার অন্য স্কুল থেকে যারা এসেছে তাদের কিন্তু আবারও অনুষ্ঠানটা শুরু হচ্ছে। কিন্তু আমরা সেদিন বেরিয়ে এসেছিলাম যেহেতু মেয়েরই অনেকটা দেরি করে শুরু হয়েছিল। তারপরে ওদের অনুষ্ঠান শেষে কিন্তু ওদের জন্য টিফিনের ব্যবস্থা ছিল। এই যে বাচ্চাগুলো কিন্তু এতেই অনেক খুশি। ওদের জন্য যেহেতু টিফিনের ব্যবস্থা ছিল, মেয়েও টিফিন নিয়ে আমরা কিন্তু বেরিয়ে এসেছিলাম। সেদিন আর মেলাটা ঘোরা হয়নি। তোমাদের সঙ্গেও কিছু আর শেয়ার করা হয়নি। তো খাদি মেলাতে না খুব সুন্দর, সুন্দর শাড়ি আসে, যে জিনিসটা আমার প্রচণ্ড ভালো লাগে। নানান রকম নানান জায়গাকার শাড়ি আছে, খুব পছন্দসই শাড়িগুলো। তো যাই হোক, দূর থেকে দেখতে পাচ্ছ শাড়িগুলো ঝোলানো রয়েছে। আমার আর দেখাও হয়নি সেদিন শাড়ি, আর তোমাদেরকেও দেখানো হয়নি। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব। ভিডিওটা এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে। তো চলো, ভিডিওটা কেমন লাগলো জানিও। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে।